হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। মায়াপুর থেকে ঘুরে আসার পর আমাদের মনে হলো চলো একটু ঘুরে টুরে আসি। আর দিদিরও যাওয়ার টিকিট মানে বাইরে চলে যাওয়ার টিকিটের টাইম এগিয়ে এগিয়ে আসছে, তো আমরা আর টাইম ওয়েস্ট করিনি। ভেবেছি প্রচুর ঘুরবো, এইটাই হচ্ছে সুযোগ। ও চলে গেলে আমার আর ঘোরা টোরা কিছুই হবে না, তাই ভাবলাম চলো দুজনে আজকে একটু ঘুরে টুরে আসি। তো দুজনে ফাইনালি চলে গিয়েছিলাম শ্রীরামপুরে। আমরা অটো টোটো ধরে চলে এলাম দুজনে গুটি গুটি পায়ে শ্রীরামপুরে। কি বলবো, আমরা এতই ভুল করেছি। ওয়েদারটা সকাল থেকে একটু ভালো ছিল, তো আমরা ভাবলাম না ঠিক আছে চলে যাবে। ছাতা ঠাতা কিছুই নিয়ে আসিনি। আসার পর যা আমাদের অবস্থা হয়েছিল সেটা মাত্র আমরাই একমাত্র জানি। গুটি গুটি পায়ে আমরা চলে যাচ্ছিলাম শ্রীরামপুর, একদম লঞ্চ ঘাটের দিকে। লঞ্চে করে আমরা সেদিনকে ভেবেছিলাম যে একটু দাদা বৌদি বিরিয়ানি খেতে যাব। আমার তো ওই ফার্স্ট টাইম ছিল, কারণ আমি এখনও আজ অবধি এত কাছে হওয়ার সত্ত্বেও আমি আজ অবধি দাদা বৌদি বিরিয়ানি খেতে যেতে পারিনি। সেটা আমার খুব আফসোস ছিল। তো দিদিকে বললাম চল দুজনে মিলে টাকা খরচ করে একটু চল দাদা বৌদি বিরিয়ানি খেয়ে আসি। বললো চল হয়েই যাক একটু দাদা বৌদি বিরিয়ানি। ঠিক আছে চল বলে দুজনে বেরিয়ে পড়লাম শ্রীরামপুরে। তো শ্রীরামপুরে এসে সবার প্রথমে এত রোদ গরম, আর ওখানে একটা স্ট্যান্ড পাখা ওখানে ছিল, মানে পাখা চলছিল, সেখানে দিদি ওখানে দাঁড়িয়েছিল। তারপরে ভাই এখন তো ট্রেন্ডিংয়ে চলছে যে দুই বান্ধবী বেরালে একটু হাত ঠাত পা ঠা দেখিয়ে একটু ছবি বা ভিডিও করা। তো আমিও সেই মতো বললাম একটু হাতের ওপর হাত দিয়ে একটু ভিডিও বানিয়ে নিই। তো এই দেখতে পাচ্ছ আমাদের হাতগুলো। ভাই মায়াপুর তারাপীঠ ঘুরে এসে পুরো একদম মুখে ট্যান পরে ভর্তি হয়ে গেছিলো। আর আমি এসে মানে 2-3 দিন হয়েছে আমি এসেছি, তার মধ্যে আবার এরকম রোদে বেরিয়েছি। সানস্ক্রিনও ইউজ করিনি। মনে হয় না যে এরপর আমাকে হয়তো আর বাড়ির লোক চিনতে পারবে। যাই হোক, এমনিতে আমি খুব সুন্দর বা ফর্সা দেখতে নয়, যাই হোক। তো এইদিকে আমাদের লঞ্চ ওই পার থেকে এই পারে চলে এসছে। তো লঞ্চে উঠে পড়লাম। উঠেই এবার আমাদের গন্তব্য হচ্ছে দাদা বৌদিতে যাওয়ার। আমি খুব এক্সাইটেড ছিলাম। আমি অনেকবার গিয়েছি ব্যারাকপুরে, কিন্তু আজ অবধি কখনো দাদা বৌদির রেস্টুরেন্টে ঢুকিনি বা বিরিয়ানি ওখান থেকে নিয়ে আমরা খাইনি। আমার খুব ইচ্ছে ছিল যাব একদিন, মানে পার্সেল করে না আনলে আমি রেস্টুরেন্টে যাব, গিয়ে আমি খাবো। তো আমার খুব ইচ্ছে ছিল, তো সেই অনুযায়ী চলে এলাম আজকে, মানে সেই দিনটা। তো দুজনে মিলে আমরা খুব এনজয় করেছিলাম, খুব সুন্দরভাবে একটা সময় কাটিয়েছিলাম দুজনে মিলে। তো এই যে দুজনে মিলে আসার পর এখানে মানে এসির মধ্যে বসে আছি, বেশ একটু কুল কুল লাগছিল। তারপরে অর্ডার করে নিলাম বিরিয়ানি। তো এখানে দেখতে পাচ্ছ, আর আমাকে একদমই চেনা যাচ্ছিল না। আর ওখানে মানে ঠান্ডা ঠান্ডা যদিও একটু ভালো লাগছিল। আমি তো দেখেই বুঝতে পেরে গেছি ক্যামেরা অন করতে যে আমার মুখে কীরকমভাবে ট্যান পড়েছে, একদম বিচ্ছিরি লাগছিল আমাকে দেখতে। যাই হোক, আমাকে দেখাটা বড় কথা নয়, বিরিয়ানিটা দেখাটা বড় কথা। ওটা চলে এসেছিল, তো সামনে এটা পেলে আর কিছুই চাই না। মানে বিরিয়ানি ভাই বিরিয়ানিই হয়। আর দাদা বৌদি বিরিয়ানি সত্যিই নাম করা শুনেছিলাম। তো খেয়ে সত্যি আরও আমি প্রেমে পড়ে গেলাম, কারণ আমি এরকম সত্যি ভালো বিরিয়ানি কোথাও খাইনি। একটা হয় না অনেক ধরনের স্মেল থাকে বিরিয়ানির মধ্যে, অনেক গন্ধ থাকে, মিঠা তোর কেওড়া জল গোলাপ জল, মানে সেই জিনিসটাই আমি পাইনি। মানে গন্ধ জিনিসটাই আমার নাকে আসেনি। আর ওভারঅল খুব দারুণ। তার সাথে যে গ্রিন চাটনিটা দিয়েছিল পেঁয়াজের সাথে, গ্রিন যে পুদিনা সামথিং ধনে পাতার হয়তো, ওইটা দিয়ে খেয়েছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর লাস্ট মোমেন্টে গলা ভেজানোর পালা। তো দুজনে একটু ভার্জিন মহিতো অর্ডার করলাম। ওভারঅল খেতে ভালোই ছিল, বরফটা একটু বেশি ছিল, আমি আর খেতে পারিনি, পেট ভর্তি হয়ে গিয়েছিল। তারপরে বাড়ি ফেরার পথে আমরা একটু রায়ঘাটে বসলাম। এখানে একটু ছাওয়া ছিল হালকা, তখন অলরেডি প্রায় 3:30-4টে বাজছিল। আমরা এখানে একটু বসে নিই, তারপরে নয় আমরা বাড়ির জন্য যাব। তো আমরা হেঁটে হেঁটে আসছিলাম একটা জায়গায়, এই দৃশ্যটা দেখতে পেলাম। আমরা শ্রীরামপুরের ভিতর দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম। কিছু বান্ধবীদের সাথে দেখা হয়ে গিয়েছিল। ওরা সবাই জানে যে আমি ভিডিও বানাই, তাই ওরাও একটু হাই হাই বাই বাই করে দিল এরকম। এরাও সবাই ম্যারিড, তো সবাই কেনাকাটা করতে এসেছিলো, তো ওদের সাথে দেখা হয়ে গেছিলো। তারপর দিদি বলে চল একটু পার্লারে ঢুকবো, আমি একটু আইব্রো করব, তো ওকে নিয়ে পার্লারে আসলাম। যাই হোক গাইস, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও। দেখাবে নেক্সট একটি ব্লগে। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।